আজ মার্কেটে সত্যি অনেক দিন পর মনে হলো যেন একটা উছাল এসছে, মার্কেটে খুব বড় মুভমেন্ট হয়েছে। নিফটি যদি দেখি আমরা 300-350 পয়েন্ট মুভমেন্ট, সেন্সেক্স 1150 পয়েন্ট মুভমেন্ট, ব্যাঙ্ক নিফটি প্রায় 1000 পয়েন্ট ক্রস করে গেছিলো অনেক দিন পর। পুরো মার্কেট আজকে কিন্তু সবুজে ভর্তি। যদি আমরা সমস্ত স্টক দেখি, সমস্ত আমরা সেক্টর ওয়াইজ দেখি, মার্কেট খুব ভালো মুভমেন্ট করেছে, আনএক্সপেক্টেড মুভমেন্ট করেছে। তো এইগুলো নিয়ে ডিসকাস করব, ডিপলি আলোচনা করব। তো সবার প্রথমে আপনাদের আমি জানিয়ে রাখি, আমি গোপাল। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আর এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই দেখে নিন। ডিসক্লেমার দেখে ট্রেড করুন। এমকে ট্রেডিং আপনাদেরকে কোনোভাবেই কোনো কিছু বাই বা সেলের রেকমেন্ডেশন করে না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আমরা আজকে নিফটির অ্যানালাইসিস করি, নিফটি দেখুন 350 পয়েন্ট মুভমেন্ট করেছে অনেক দিন পর। নিফটি কয়েকদিন ধরে, লাস্ট আমি কালকের ভিডিওতে বলেছিলাম 6 দিন 7 দিন ধরে নিফটি একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি বলেছিলাম 22,670 যতক্ষণ না ক্রস করছে, 22,700 ক্রস না করছে, নিফটিতে বড় মুভমেন্ট আসবে না। এই রেঞ্জ থেকে মার্কেট নিফটি আজকে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউটের পরেই কিন্তু একটা ভালো জায়গায় নিফটি আজকে ক্লোজিং দিয়েছে, 22,800 উপরে ক্লোজিং দিয়েছে। খুব ভালো মুভমেন্ট। আগের যে গ্যাপ ছিল সে গ্যাপ ফিল করেছে, যেখানে 22,750-60-এর কাছাকাছি একটা গ্যাপ ছিল, যেই গ্যাপটা ছিল হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 21 গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ করেছে। এবার দেখার বিষয় আছে মার্কেট কি এই স্টেবিলিটি ধরে রাখতে পারবে। পরপর দুদিনের যে গ্রিন ক্যান্ডেল কালকের এবং আজকের, দুদিনে প্রায় বলতে গেলে অলমোস্ট 500 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট দিয়েছে। 22,300-র কাছ থেকে 22,850-এর কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট দিয়ে প্রায় 500 পয়েন্টের মুভমেন্ট। তো এই মুভমেন্ট কি থাকবে না, এখান থেকে কিন্তু আবার ডাউনে আসবে না, এটা ফলস র্যালি হলো। তো এগুলো নিয়ে ডিসকাস করব। নিফটির ডিসকাস যদি আমরা করি বা নিফটির অ্যানালাইসিস করি, যদি আমাদের কালকের ট্রেডিং প্ল্যান কি হবে সে জায়গায় বলবো নিফটি কিন্তু একটা ভালো ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, গ্যাপ আপ ক্লোজিং, এবং টোটালটাই কিন্তু পুরো গ্রিনে ভর্তি ক্যান্ডেল। তো এই জায়গায় বলবো নিফটির ভিউ পজিটিভ, কিছুদিন থাকতে পারে, নেক্সট 2-3 দিন নিফটি পজিটিভ থাকতে পারে। নিফটির যে টার্গেট আসতে পারে 23,100, 23,200 এই লেভেল পর্যন্ত নিফটির একটা টার্গেট আছে, যে জায়গায় নিফটি আজকে ক্লোজিং দিয়েছে বা যেই সেটআপ তৈরি করেছে। তো নিফটির যে টার্গেট থাকতে পারে 23,100-200 পর্যন্ত নিফটির একটা টার্গেট আছে। 23,100-200-200-র উপরে যদি নিফটি ক্লোজিং করে নেক্সট সেটআপ তৈরি হবে। তো তার আগে বলে দেবো এখন চলছে 22,800, তো 23,200 23,100 কিন্তু অনেক 300 পয়েন্টের কাছাকাছি লাগবে মুভমেন্ট করতে। তো এই মুভমেন্ট একই চান্সে আসবে না বা একটা ক্যান্ডেলে তৈরি হবে না। তো সেই জায়গায় যদি আমরা ছোট আমরা টার্গেট করি, তাহলে নিফটি কালকের জন্য বাইং যে জায়গা আসবে, যদি নিফটি কালকের ডেটে 22,920-25-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, একদম মোটামুটিভাবে ধরে রাখুন 22,940 এর উপরে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 23,050, 23,030 থেকে 23,050 এই লেভেল পর্যন্ত টার্গেট থাকবে। 23,050-এর উপরে যে নিফটি নেক্সট ট্রেড করা শুরু করে মিনিমাম 10 to 15 মিনিটস, তাহলে কিন্তু নিফটির যে নেক্সট টার্গেট থাকবে 23,150 এবং লাস্টলি থাকবে 23,200। এই লেভেল পর্যন্ত আমি কাল পরশু বা এই এক্সপায়ারি পর্যন্ত দেখছি। এর মধ্যে যদি বড় কিছু নিউজ চলে আসে, কালকে ফেডের পলিসি আছে, যদি ভালো কিছু রেজাল্ট আসে তাহলে কিন্তু বড় মুভমেন্ট আসতে পারে, বা যদি রেজাল্ট খারাপ আসে তাহলে কিন্তু ডাউন আসতে পারে। মোটামুটিভাবে বলতে পারি কাল পরশু এক্সপায়ারি পর্যন্ত নিফটি ম্যাক্সিমাম 23,200 পর্যন্ত যেতে পারে। মোটামুটিভাবে রেজিস্ট্যান্সগুলো বললাম 22,940-এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু যে লেভেল পাবো আমরা 23,050 এবং 23,050-এর উপরে গেলে 23,150 এবং 23,200। এবং যদি শর্টের জন্য বা ডাউনের জন্য যদি আমরা ট্রেড দেখি নিফটিকে, তখনই আমরা ট্রেড করব নিফটি যদি কালকে 22,000
800 নিচে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ছোট কিছু স্ক্যালপিং পেতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 22,750। 22,750, যদি 22,750-এর নিচে নিফটি যাওয়া শুরু করে তাহলে 22,670 লাস্ট লেভেল থাকবে। এই লেভেল পর্যন্ত নিফটি আসতে পারে, এখানে এলে কিন্তু বাইং আসবে। কারণটা হচ্ছে এই কয়েকদিন ধরে বলে আসছিলাম 22,670 আমাদের কাছে বড় রেজিস্ট্যান্স ছিল, অনেক দিন ধরে ব্রেক করতে পারেনি। এবার যখন সে ব্রেক করে দাঁড়িয়েছে তো 22,670 আমাদের জন্য নেক্সট এটা হবে সাপোর্ট হয়ে দাঁড়াবে। তো 22,670-এর কাছে এলে কিন্তু বাইং আসবে। 22,670-এর নিচে যদি নিফটি ক্লোজিং দেয় কাল পরশু যে কোনো দিন, তাহলে কিন্তু নিফটি কিন্তু আবার সেই রেঞ্জে চলে আসবে। নিফটি কিন্তু ফার্দার কিন্তু আপ ট্রেন্ড যেতে পারবে না 22,670-এর নিচে যদি ক্লোজিং দেয়। তো মোটামুটিভাবে কালকের জন্য বলবো 22,670 বাইং একটা ভালো জায়গা, যদি এখানে আসে অবশ্যই বাইং করা উচিত। তা না হলে 22,940-এর উপরে বাইং আসবে। এটা নিফটির প্রেডিকশন বা নিফটির অ্যানালাইসিস আপনাদের আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটিও আজকে খুব বড় ক্যান্ডেল করেছে, প্রায় 1000 পয়েন্টের উপরে নিফটি কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটি র্যালি দিয়েছে। সে জায়গায় কালকের জন্য ব্যাঙ্ক নিফটিতে ভিউ হবে যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি তখনই আমরা বাইং করব যদি ব্যাঙ্ক নিফটি 49,440 এর উপরে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বাইং আসবে। যেখান থেকে ফার্স্ট টার্গেট থাকবে 49,600, নেক্সট টার্গেট থাকবে 49,850 এবং তারপর থাকবে হচ্ছে 50,150। এই লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি নেক্সট কয়েকদিনের ভিতরে ব্যাঙ্ক নিফটির এই টার্গেট দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে ম্যাক্সিমাম চান্স আছে 50,500। তো এত বড় টার্গেটে আমি যাচ্ছি না, যেহেতু পরশু দিন আমাদের এক্সপায়ারি আছে। তো কাল পরশুর জন্য আমার যেটা ভিউ থাকবে ব্যাঙ্ক নিফটি 49,450-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু বাইংয়ে আমরা যেতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 49,600, নেক্সট যেটা টার্গেট থাকবে 49,800 এবং 50,000। এই টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। আমরা ডাউনে ব্যাঙ্ক নিফটি তখনই ট্রেড নেব যদি ব্যাঙ্ক নিফটি 49,000 লেভেল ক্রস করে। আর যদি ছোট পয়েন্টের জন্য যদি আপনি ট্রেড করতে চান তাহলে ব্যাঙ্ক নিফটিতে 49,200-150 নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে আপনি ছোটোখাটো ট্রেড পেতে পারেন ডাউনের ক্ষেত্রে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 48,970 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে এবং লাস্টলি যেটা 48,900 এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। এখানে এলে কিন্তু আবার বাইং আসবে, কেননা ব্যাঙ্ক নিফটিও অনেক দিনের যেটা হচ্ছে রেজিস্ট্যান্সটা ব্রেক করে দাঁড়িয়ে আছে, কিছু ক্লোজিং দিয়েছে, সেই জায়গায় ব্যাঙ্ক নিফটিও চেষ্টা করবে। এইখানে কিন্তু মার্কেট যদি কোনোভাবে আসে 48,850-র কাছে, তো এখান থেকে কিন্তু ফেরসে কিন্তু বাইং আসবে। তো মার্কেট আমার যেটা মনে হয় কাল পরশু দুদিন কিন্তু ডিপ অন বাই থাকবে। মার্কেট বড় ইভেন্ট আছে, ইউএসের ইভেন্ট আছে, ফেডের মিটিং আছে, পলিসি মিটিং, কালকে কাম আউট আছে রেজাল্টের। তো কালকে যদি রেজাল্ট ভালো আসে মার্কেট কিন্তু একটা বড় মুভমেন্ট আসবে। ইউএস মার্কেটের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ইভেন্ট, তো এই ইভেন্টের জন্য মার্কেট কিন্তু একটা বড় মুভমেন্ট আসতে পারে। যদি ওভারঅল যদি গ্লোবাল মার্কেট আমরা দেখি, গ্লোবালি আমাদের ইন্ডিয়ান মার্কেটে যখন চলছিল গ্লোবালি কিন্তু মার্কেট পজিটিভ ছিল, যেরকম ইউএস মার্কেট পজিটিভ ছিল। এখন দেখছি ইউএস মার্কেট কিছুটা নেগেটিভ চলছে, ফিউচার দাউর মার্কেট ফিউচারে চলছে, ন্যাসড্যাকও ফিউচার নেগেটিভ চলছে। এখনও কিন্তু মার্কেট শুরু হয়নি, দেখা যাক লাস্ট পর্যন্ত ইউএস মার্কেট কী করে। যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের মার্কেট কালকে কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে। গ্যাপ ডাউন ওপেন হলে সেখানে কিন্তু আপনাকে দেখতে হবে কতটা পয়েন্টে গ্যাপ ডাউন হচ্ছে। যদি খুব 100-150 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু একটা চান্স পাবেন স্ক্যালপিংয়ের জন্য। যদি আমরা ইউরোপ মার্কেট দেখি, ইউরোপ মার্কেট কিন্তু পজিটিভ আছে, এশিয়া মার্কেট ম্যাক্সিমাম কিন্তু আজকে পজিটিভ আছে। ওভারঅল গ্লোবালি মার্কেট কিন্তু পজিটিভ। এখন কিন্তু ফিউচার যেটা হচ্ছে ডাউ এবং ন্যাসড্যাকের কিন্তু ফিউচার নেগেটিভ চলছে। এখন ইউএস মার্কেট শুরু হয়নি, তো শুরু হলে লাস্ট পর্যন্ত বোঝা যাবে ইউএস মার্কেট নেগেটিভ কেন যাচ্ছে বা কোন জায়গায় দাঁড়াবে। যদি খুব বেশি পয়েন্টে নেগেটিভ হয় তাহলে কিন্তু আমাদের কালকে ইন্ডিয়া মার্কেট কিন্তু নেগেটিভে ওপেন হবে। ওপেন হলে তারপর বোঝা যাবে মার্কেটে সেট আপ কীভাবে তৈরি হবে। আজকে সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি, সেক্টর ওয়াইজ কিন্তু মার্কেটে ভালো পারফরমেন্স করেছে। প্রতিটা সেক্টর কিন্তু গ্রিনে ক্লোজিং দিয়েছে, প্রতিটা সেক্টর। জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সমস্ত সেক্টর দেখুন, কোনো একটাও সেক্টর নেই যে নেগেটিভে ক্লোজিং দিয়েছে।
গিফট নিফটি এখন নেগেটিভ চলছে, নাহলে সমস্ত সেক্টর কিন্তু ফার্মা বলুন, আপনি পিএসসি ব্যাংক বলুন, আপনি এমএনসি বলুন, মেটাল বলুন, মিডিয়া বলুন, আইটি বলুন, ইনফ্রা বলুন, এনার্জি বলুন, এফএমসিজি বলুন, প্রাইভেট ব্যাংক বলুন, সমস্ত কিন্তু সেক্টর কিন্তু আজকে ইন্ডিয়া মার্কেটে কিন্তু পজিটিভ মুভমেন্ট দিয়েছে, গ্রিনে ভর্তি। তো সেই জায়গায় এক্সপেক্ট থাকবে নেক্সট দুদিন কিন্তু ভালো একটা মার্কেটে মুভমেন্ট আসবে। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট এই সপ্তাহে কিন্তু মুভমেন্ট হবে। যারা ভিডিওটা দেখেননি কালকে দেখে নেবেন। আমি বারবার বলেছিলাম যে এই সপ্তাহে মার্কেট কিন্তু রেঞ্জের মধ্যে থাকবে না, এই রেঞ্জ কিন্তু ব্রেক করবে। যে 22,000 নিফটির যে 22,670 এবং যে 22,330 যে লেভেল বলেছিলাম এই লেভেলের মধ্যে থাকবে না, যে 7-8 দিন ধরে এই লেভেলের মধ্যে চলছিল এই লেভেলের মধ্যে থাকবে না, ব্রেক করবে এবং বড় মুভমেন্ট হবে বলেছিলাম। এবং আমার ফার্স্ট টার্গেট এই সপ্তাহেই ছিল, যেটা হচ্ছে 22,800 উপরে মার্কেট যাবে, যেটা কিন্তু একদিনেই আজকের ডেটেই কিন্তু নিফটি ক্লোজিং করে দিয়েছে, 22,800 উপর ক্লোজিং দিতে পেরেছে এবং টাচও করেছে। নেক্সট এটা আমাদের টার্গেট থাকবে 23,000, 23,100, 200 এই লেভেল আমরা দেখতে পাচ্ছি সামনের কিছুদিনের মধ্যে, 2-1 দিনের ভিতরে। তবে যদি কিন্তু গ্লোবালি কিন্তু খারাপ নিউজ না আসে বা ফেডের যে পলিসি আছে যদি খারাপ নিউজ না আসে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেবে। মার্কেট ওভারঅল কিন্তু সেল অন রাইজ চলছে। এই যে মুভমেন্ট বা এইখান থেকে যে গ্রিনের মুভমেন্ট, এটা কিন্তু একটা আপনি ভাবতে পারেন এটা একটা পশ বা বাউন্স হতে পারে, প্রফিট বুকিং হতে পারে। মার্কেটকে পুরোপুরিভাবে গ্রিনে আসতে গেলে ব্যাংক নিফটিকে মিনিমাম 23,200, 23,330, 440-এর উপরে ক্লোজিং লাগবে। ততক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে বুলিশ হওয়া যাবে না। এবার তার উপর হচ্ছে এপ্রিলের 2 তারিখ ট্রাম্পের ট্যারিফ নিয়ে একটা আছে, অ্যানাউন্সমেন্ট আছে। তো এটাও একটা বড় ইভেন্ট আছে। তো এই ইভেন্টের আগে মার্কেটে খুব বড় কিছু মুভমেন্ট আসবে না, মানে সবাই তাকিয়ে আছে ট্রাম্পের এই ট্যারিফের দিকে। 2 এপ্রিল উনার এটা উনি এটা ডিসক্লোজ করবেন, এটা বা ডিক্লেয়ার করবেন ট্যারিফ নিয়ে 2 এপ্রিল। তো এটাও একটা বড় ইভেন্ট এবং কালকের বড় ইভেন্ট ইউএস ফেড মিটিং। দেখা যাক কালকে ফেডের কি আসে, রেট কাট হয় কি হয় না। তো যদি কিছু ভালো পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে বুস্ট নিয়ে কিন্তু মার্কেট কিন্তু আপ মুভমেন্ট করবে। দেখা যাক কালকের ভিডিওতে আবার দেখা যাবে বা কালকের মার্কেটের মুভমেন্টের উপর কালকের আবার প্রেডিকশন হবে। তো সবার শেষে বলে রাখবো, সবাই কিন্তু স্ক্যাল্পিং করুন, সাপোর্টে সবসময় চেষ্টা করুন বাইং করার জন্য, এবং রেজিস্ট্যান্সে গেলে কিন্তু সেখানে কিন্তু প্রফিট বুক করুন এবং চেষ্টা করুন সেখানে কোনো যদি স্ক্যাল্পিংয়ের জন্য ডাউনের জন্য কোনো কিছু ফর্ম দেখতে পান চার্ট প্যাটার্নে কি ক্যান্ডেলে, সেখান থেকে কিন্তু আপনার ভালো কিন্তু একটা রিস্ক রিওয়ার্ড তৈরি হবে ডাউনের ক্ষেত্রে। এবং সাপোর্টে সবসময় রিস্ক রিওয়ার্ডটা ভালো হয় বাইংয়ের ক্ষেত্রে। তো এটা মাথায় রেখে ট্রেডিং করবেন। আমি প্রতিটা ভিডিওতে বলে রাখি আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে বাইয়ের জন্য। তো নিশ্চয়ই আপনারা কারণটা বুঝতে পেরেছেন। আর লাস্টলি বলবো, যারা এখনও পর্যন্ত লাইক করেনি লাইক করুন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।